there is no any kinds of depend from yourselves. তোমাদের কাছ থেকে আমাদের কোনো এর বাইরে কোনো চাহিদা নেই। তো এইরকম খালিস ইমানকে বানাবার জন্য যখন মেহনতে লাগবো আর ইমানি মেহনত নিয়ে আগে বাড়বো, তো আল্লাহ দেখিয়ে দেবে। তো আবু হুরায়রা গোলাম ছিল, আজাদ হলো, অভাবী ছিল, হুজুর একটা থলেতে দিলেন কটা খেজুর। আল্লাহ যে কথা কোরআনে বলেছিল, আমার দিনকে জীবনে নাও আর দিনকে ফেলাবার জন্য মেহনতে কদম তোলো, বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের দরজা খুলে দেব বরকত পৌঁছাবার জন্য। যেভাবে বরকত আবু হুরায়রার ওই 13টা খেজুরের মধ্যে 27 বছর গুজরে দিয়েছে। 27 নয়, ওটা আরো চলতো। তো 27 বলছেন যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে উনি খুব ছুটাছুটি করছিলেন, তার দাফন কাপন এটা ওটা, ওই দৌড়দৌড়ি করতে গিয়ে ওই থলেটা পকেট থেকে কিভাবে পড়ে গেছে উনি আর পরে খুঁজে পাইনি। ওই দিন 27 বছর পূর্ণ, নয়তো আরো কতদিন চলতো তার মৌত পর্যন্ত আল্লাহই জানে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের দিন দৌড়দৌড়ি করতে গিয়ে কোন সময় পকেট থেকে পড়ে গেছে জানেন না। তো 2, 3 আল্লাহ পাক ওই আবু হুরায়রার মতো বুসরান বিনতে গজরার গোলামকে মদিনার আল্লাহ গভর্নর বানিয়ে দিয়েছে। ছিল গোলাম, দিনের সঙ্গে যুক্ত থাকার কারণে ইজ্জতের বুলন্দি, আল্লাহ মদিনা মনোয়ারার গভর্নর বানিয়ে দিয়েছে। হলো 3। 4 এক লোক গিয়ে ওই বুসরানকে বলল, মালকিন আপনার ওই যে পা টিপতো গোলাম আবু হুরায়রা, আপনি শুনেছেন খবর? কি বলে, ও যে এখন মদিনার গভর্নর গো। মিছে কথা বলিস নে, বাজে বকিস নে, গোলাম কখনো গভর্নর হয়? বলে, আমার উপরে কেন খামাখা রাগ করছেন, খবর নিয়ে দেখুন না, খবর নিয়ে দেখুন। তাহলে জায়গা থেকে ভাগ, ওকে তাড়িয়ে দিয়ে লোক পাঠিয়ে যে খবর নিয়ে তো ভালো করে, এই যে জোর দিয়ে বলছে খবরটা নিয়ে তো সত্য না মিথ্যা। খবর নিয়ে এসে বলছে, মালকিন হ্যাঁ গো, ওই আপনার আবু হুরায়রা ও এখন মদিনার গভর্নর। এইবারে ও বুঝতে পেরেছে, ও যখন আমার পা দাবাতো কখনো কখনো আমাকে বলতো, মালকিন যে আল্লাহ আপনাকে এত বড় ইজ্জত দিয়েছে, এত বড় মালের মালিক আল্লাহ করেছে, আপনি যদি ওই আল্লাহকে আপনার সিনাতে জায়গা দেন, আল্লাহ আপনার ইজ্জতকে আরো বাড়িয়ে দেবে, আরো বাড়িয়ে দেবে। তো ও গোলাম, আমি মালকিন, ও আমার পা দাবি ওইসব কথা বলে, আমি কেন শুনতে যাব? আজ বুঝতে পারছি, এই গোলামির থেকে বের করে মদিনার গভর্নরের ওই চেয়ারে ওর আল্লাহ ওকে বসিয়েছে। আজ বুঝতে পারছি। ও আমাকে মাঝে মাঝে বিড়বিড় করে বলতো, কিন্তু হাজারো হলো তো গোলাম, আমি ওর কথা কেন কর্ণপাত করবো? আজ বুঝতে পেরেছি। এইবারে ইনি এবারে লোক দেখে তার কাছে পাঠিয়ে দিলেন ওই গোলাম আবু হুরায়রা, যে এখন মদিনার গভর্নর। কি খবর দিয়ে, যে ওই আবু হুরায়রাকে বলো, যার তুমি গোলাম ছিলে ওই বুসরান বিনতে গজরা, উনি আমাকে তোমার কাছে পাঠিয়েছে, তুমি যদি রাজি থাকো তো উনি তোমার সঙ্গে বিবাহে আবদ্ধ হবেন, উনি আপনাকে স্বামী হিসাবে বরণ করবেন। আবু হুরায়রা শুনে বলছে, আমি নিজের থেকে জবাব দিতে পারবো না, সাথীদের সঙ্গে মাশওয়ারা করে বলবো। সাথীরা এলো মদিনায়, নামাজে পরামর্শ হলো, বলছে একটা মেয়ে ছেলে তোমার সঙ্গে বিবাহে এসে সম্পর্ক পেতে সে ঈমান কবুল করবে, আল্লাহর পেয়ারা হবে, তুমি তাকে কেন ঈমান থেকে বঞ্চিত করবে? আল্লাহটা নিয়ামত হিসেবে তোমার কাছে পেশ করছে, তুমি কেন ইনকার করবে? তো তুমি রাজি হও। ইনি রাজি হলেন। ইনি যার পা দেবেছিলেন, আল্লাহ তাকে বিবি করে এনে বুসরানকে দিয়ে আবু হুরায়রার আল্লাহ পা দাবিয়ে নিয়েছে, আল্লাহ দেখিয়ে দিয়েছে। এই হচ্ছে আল্লাহর পরিচয়। তুমি আমার সঙ্গে সম্পর্ক করো, এক আল্লাহর গোলামি মনে প্রাণে মেনে নাও, আমি আল্লাহ আমার ইজ্জতের কসমকে বলছি, চিউটি থেকে জিবরাইল তোমার গোলামি করতে বাধ্য হবে। এরকম লাখো কিচ্ছা। শেষ করি, বদরে 313 হুজুরের সঙ্গে দুশ্মনেরা 1000-এর বেশি, একদম অস্ত্রে, ধারালো অস্ত্রে শস্ত্রের তৈয়ার। হুজুর সাম দেখতে পাচ্ছে আমার 313 খালি হাত, পেটে এদের ভাত নেই, রুটি নেই, পরনে এদের পর্যাপ্ত কাপড় নেই। যাদের সঙ্গে মোকাবেলা হবে আমরা 313 ওর 1000-এর উপরে, একদম অস্ত্রে শস্ত্রে একদম বিলকুল তৈরি হয়ে আছে। হাত তুলে বলছে, আল্লাহ এই মুষ্টিভর উম্মত আজ যদি দুনিয়ার থেকে মিটে যায়, কিয়ামত পর্যন্ত তোমার কোনো নাম নেবার থাকবে না। একটা দীর্ঘ সময় চোখের পানি একটা গাছের নিচে
হাত তুলে চোখের পানি ফেলে আল্লাহর কাছে মদত চাইছে। একটু পরে জিবরাইল এসে সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মাথা তুলুন, আপনি আর কাঁদবেন না, দোয়া শেষ করুন, আপনি স্যার উঠান, মাথা তুলুন। দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ তুলে পাহাড়ের দিকে তাকিয়ে দেখে 5000 ফেরেশতা পাহাড়ের উপরে নেমেছে, আর যুদ্ধের পোশাক পরে নিচে নেমে 313 এর সঙ্গে সাথ দেওয়ার জন্য এগিয়ে আসে। আসমান থেকে ফেরেশতারা 5000 যুদ্ধের পোশাক পরে 313 সাথ দেওয়ার জন্য পাহাড়ের উপরে নাজিল হয়েছে, আর ওখান থেকে নেমে এদের কাছে চলে আসছে। তো কুল মখলুক